রাত তখন প্রায় 12টা। গ্রামের রাস্তা একদম ফাঁকা, চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ। রাশেদ নামের একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটা পুরনো বট গাছ ছিল। গ্রামের মানুষ বলে ওই গাছটার কাছে রাতে কেউ যায় না, কারণ অনেকেই নাকি সেখানে অদ্ভুত কিছু দেখেছে। রাশেদ এসব বিশ্বাস করত না। সে হাসতে হাসতে বাইক চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারদিকে একদম নীরবতা। সে কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাইক স্টার্ট হলো না। ঠিক তখনই সে শুনতে পেল পিছন থেকে একটা মেয়ের কণ্ঠস্বর, ভাই, আমাকে একটু সাহায্য করবেন? রাশেদ পিছনে তাকালো, দেখল সাদা কাপড় পরা একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো লম্বা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। রাশেদ বলল, এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা ধীরে ধীরে বলল, আমি বাড়ি যেতে পারছি না। রাশেদের একটু অস্বস্তি লাগলো, কিন্তু সে ভাবল হয়তো কোনো বিপদে পড়েছে। সে বলল, ঠিক আছে, উঠুন, আমি আপনাকে একটু সামনে নামিয়ে দেব। মেয়েটা ধীরে ধীরে বাইকের পিছনে বসল। রাশেদ আবার বাইক স্টার্ট দিল। এবার অদ্ভুতভাবে বাইক একবারেই স্টার্ট হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর রাশেদের মনে হলো পিছনে বসা মেয়েটা একদম কথা বলছে না। সে বলল, আপনার বাড়ি কোন দিকে? কোনো উত্তর নেই। সে আবার পিছনে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই। বাইক থামিয়ে চারদিকে তাকালো। রাস্তা ফাঁকা। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তখনই সে শুনতে পেল ঠিক কানের পাশে ফিসফিস শব্দ, আমি তো এখানেই আছি। রাশেদ ভয়ে ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখল তা দেখে সে চিৎকার করে উঠল। বটগাছের ডালে সেই মেয়েটা উল্টো হয়ে ঝুলছে। তার চোখ দুটো একদম লাল, আর মুখে অদ্ভুত একটা হাসি। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে রাশেদের বাইকটা পেল, কিন্তু রাশেদকে আর কখনো পাওয়া যায়নি। আর সেই বটগাছের কাছে এখনও নাকি রাতে কেউ গেলে শুনতে পায় একটা মেয়ের কণ্ঠস্বর, ভাই, একটু সাহায্য করবেন?